আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে রান্না করব গরুর মাথার গোস্ত আর গরুর জিহ্বা। নর্মাল গোস্ত থেকে কিন্তু গরুর মাথার গোস্তটা এমনিতে একটু মজা হয়। এমনিতেই নর্মাল গোস্তটা রোয়া টাইপের হয়, কিন্তু গরুর মাথার গোস্তটা রোয়া টাইপের হয় না। অনেক কথা বলে ফেলেছি, এবার চলেন রেসিপিতে চলে যাই। ওইদিকে আমি আলু পেঁয়াজ আগেই কেটে নিয়েছিলাম। রসুন কুচি কুচি করতে গিয়ে আমি আমার হাত কুচি করে ফেলেছি। যাই হোক, হাত কেটে গেলে তো আর কাজ ফেলে রাখা যাবে না, কাজ তো করতেই হবে। রান্না না করলে খাবো কি, রান্না তো করতেই হবে। এদিকে আমি রসুন আর আদা কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ গুলো কুচি করে নিয়েছিলাম। যতগুলো পেঁয়াজ নিয়েছিলাম সবগুলোই কুচি করে নিয়েছিলাম, কারণ এটা কুচি করে নিলে হয় কি গোস্তটা ভালো মানে ঘন হয় আর। হাত কেটে যাওয়া মায়ের কথা অনেক মনে পড়ে গেল, কারণ হচ্ছে গিয়ে মায়ের বাসায় থাকতে যদি কোনো কাজ করতাম, হাত কেটে গেলে মা সাথে সাথে ওগুলা রেখে দিতে বলতো, মা বাকি কাজ করে নিত। কিন্তু এখানে তো কেউই নেই, আমার কাজ আমারই করতে হবে। রান্না বান্না করলে হাত কাটবে পুড়বে, এটাই স্বাভাবিক, কি বলেন? হাত না কাটলে কিভাবে বুঝবেন যে আমি একজন পাক্কা। অনেকটা উৎসাহ পেলাম, চলেন এবার রেসিপিতে চলে। এদিকে আমার সব কুচি করা কমপ্লিট। এখানে যা যা লাগে গোস্তের জন্য সব দিয়ে দিয়েছি, পরিমাণ মতো মরিচ, হলুদ, ধনে গুঁড়া, লবণ দেওয়া হয়ে গিয়েছে। বাই দা ওয়ে, গোস্ত কিন্তু এভাবে মাখায় রান্না করলে বেশি টেস্ট হয়। প্রায় পেঁয়াজ ভেজেও রান্না করা যায়, তবে ওইটা থেকে এটা একটু বেশি টেস্ট হয়, কারণ এটা হাতে মাখানো হয় তো এটা একটা টেস্ট হয়। যদি আপনি একটু মাংসের মশলা দিয়ে দেন তাহলে তো আরো ভালো হয়। আমার ঘরে ছিল না তাই আমি ইউজ করতে পারিনি। এখন গোস্তগুলো দিয়ে দিব ওগুলার সাথে। এখন এগুলা মাখানোর পালা। আমার তো সর্বনাশ, কারণ এই কাটা হাত নিয়ে মাখাইতে হবে, কিছু করার নাই। মাখামাখির কাজ কমপ্লিট। এখন এটা চুলায় বসাই দিব। এখন এটা চুলায় লো আছে, অনেকক্ষণ ভালোভাবে কষাবো, লাল লাল করব একদম। যেহেতু রান্না করছি কষা মাংস, অবশ্যই কষাতে হবে ভালো করে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে কমই দিয়েছিলাম, ভেবেছিলাম যে গোস্ত থেকে হয়তোবা তেল উঠবে, কিন্তু এই গোস্ততে কোনো তেলই ছিল না। নেক্সট টাইম আমার আবার তেল ইউজ করতে হয়েছে। আমি মিনিমাম 10 মিনিট কষিয়েছি গোস্তটাকে। এখন যেটা করব, প্রেসার কুকারে এগুলো ঢেলে দিব। প্রেসারে তো দিতেই হবে, না হলে মাথার গোস্ত প্রচন্ড পরিমাণে হার্ড হয়। এটা সিদ্ধ হতে হতে আমার 1 সিলিন্ডার গ্যাস চলে যাবে। তবে আমি আলুটা এখন ইউজ করব না, আলুটা আমি পরে ইউজ করব, কারণ এখানে আমি অনেকগুলো সিটি দিব, আলু একদম ভর্তা হয়ে যাবে, এর জন্য আলুটা পরে ইউজ করব। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, পরিমাণ থেকে একটু বেশি পানি দিয়ে দিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে হবে ভালো করে। তো আমি এইদিকে পানি দিয়ে দিলাম পরিমাণের থেকে একটু বেশি। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে বন্ধ করে দিব। ওইদিকে এটা সেদ্ধ হতে হতে আমি আমার ঘরের কাজ সব কমপ্লিট করে ফেলবো। কিছুক্ষণ পরে এসে দেখি একটা সিটি দেওয়া হয়ে গিয়েছে। এরকম ভাবে আমি 12টা সিটি দিব। প্রেসারে রান্নাটা আমার একদম ঝামেলা লাগে, কিন্তু কিছুই করার নাই, প্রেসারে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, না হলে তো গ্যাসের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন এটা আমি অফ করে দিয়েছি। এখন হচ্ছে আলু দেওয়ার পালা, এর জন্য আমি হাওয়াটা বের করে নিচ্ছিলাম। এখন আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলু ইউজ করার পর আমি আরেকটু পানি দিয়ে দিব, কারণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি প্রয়োজন, না হলে নিচ দিয়ে লেগে যাবে। কষা মাংসে কেউ আলু দেয় বলেন তো? কিন্তু আমার দিতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ এরা আলুই খায় বেশি। অন্যদিকে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে নিলাম। গ্রিন টি তো আমার খেতেই হবে, এইটা হচ্ছে আমার প্রতিদিন সকালের রুলস। এটা খেতে খেতে আমার একদম গ্রিন টির প্রতি একটা নেশা হয়ে গিয়েছে। ফাইনালি গাইস, আমার রান্না ডান। দেখেন এটা কতটা টেস্টি হয়েছে। আপনারা কিভাবে বুঝবেন? আপনারা তো আর খেতে পারবেন না, তবে আমি বলে দিচ্ছি এটা খুব টেস্ট হয়েছে। থ্যাংক ইউ গাইস এত টাইম নিয়ে আমার বক বক শোনার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।